আমার একটা প্রশ্ন, এটা হচ্ছে যে তিশা কি সত্যি প্রেগন্যান্ট হয়েছিল আপু? ভাই আমি বললাম তো, ও আপনাদের সামনে যেরকম নাটক করছে আমাদের সামনে ওরকমই করছে। মানে আমিও মানে কনফিউজ ছিলাম। আমি আপনাদের বলি, ওর পাশে থাকা অবস্থায় এই কনফিউজটা আমার ভিতরে ঢুকছে কবে, যেদিন ও আর কি বলছে যে ওর বাচ্চা নষ্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। বুঝছেন, আগের দিন রাতে ও বলছে যে এরকম কোনো কিছু অনুভব করতেছে। পরে আমি বললাম যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, সব কোনো চিন্তা করো না, যা হবার হবে। পরের দিন সকালবেলা উঠে দেখি কান্নাকাটি করতেছে, চিকাপটা মানে হাওকা শুরু করে দিয়েছে, কি হয়েছে। পরে বলে যে ওর পেন উঠছে। বুঝছেন, এরপর এসে বলে যে ওর পেন উঠছে, ওর বাচ্চা থাকবে না। কে বলছে বাচ্চা থাকবে না? এটা কে বলছে? তিশা বলছে। ওর বাচ্চা থাকবে না, এটা ওই কেমনে বুঝলো? ওকে না, ওই যে পেন উঠছে যখন, তখন ও বুঝতে পারছে। যে তখন আমি আবার আপনাদের একটা কথা আমি পরিষ্কার করে বলি, যে ও তো তখন কমোটে বসছিল না, বুঝছেন। ও বারবার ওয়াশরুমে যাচ্ছে আসতেছে, কমোটে বসতেছিল, নিচেই বসছে। যে আমার আবার মনে না, যখন সন্দেহ হয়েছে তখন আমি আবার আসলে দেখতে গেছি আসলে কি জিনিসটা কি সত্যি। তাহলে সত্যি মিথ্যে গুলো তো আমরা বুঝতে পারবো। যদি সত্যি এরকম কোনো কিছু হয় তাহলে দেখলে তো বুঝবো যে এটা কিসের কি। পরে মানে ওখানে ঢুকতে দেয় নাই, ওখানে মুনিয়া ছিল, এখানে নামও ছিল, বুঝছেন। তো ওইটা আমি শিওর হই না যে ওর বাচ্চা মানে কনসেপ্ট করছিল কিনা, মানে ওইটা আমি শিওর না, এটা ওই জানে। আপনাদের এমনি এমনি ওর মানে আচার আচরণে কি মনে হচ্ছে? এটা কি রিয়েল ছিল? আপনি তো একটা মেয়ে মানুষ, আপনি তো বুঝেন। ভাইয়া বললাম না, ও যে নাটক করে, বুঝছেন, সে ক্যামেরার সামনে নাটক করে, এগুলো তো মনে করেন একদম প্রকাশে যদি ওর না জানা ছিল তাহলে তো আনবেই না। তিশার প্রেগনেন্সির নাটক এবার কল রেকর্ড সহ ফাঁস হয়ে গেল। তিশা যে আগে থেকে মিথ্যা কথা বলেছিল তা কিন্তু সবাই ধরে ফেলেছিল। অথচ তিশা লাইভে এসে বরগলায় কতই না ভুয়া রিপোর্ট দেখালো, অথচ তিশা কখনো প্রেগনেন্টই ছিল না। তিশার কাজের বাসার মানে যে কাজ করতো তাদের বাসায় সেই মহিলাই কিন্তু এবার কল রেকর্ড ফাঁস করে দিল। বলল তিশা ক্যামেরার সামনে যে অভিনয়টা করে বাস্তবেও কিন্তু তার ব্যতিক্রম কিছুই নেই। অভিনয়ের জন্য ওরা সেরা, কারণ ওরা ভিউজ কামানোর জন্য এতটাই নিচে নামতে পারে কল্পনাও করতে পারবেন না আপনারা। সবাই তো বলেছিল তিশা কখনো প্রেগনেন্সি ছিল না, আসলেই কিন্তু এই কথাটা সবারটাই সত্যি, কারণ তিশা কখনোই কিন্তু প্রেগনেন্ট হয়নি, শুধু প্রেগনেন্ট হওয়ার নাটক করেছে যাতে করে আখিকে জ্বালাতে পারে। আখি একটা লাইভে বলেছিল কয়দিন পর দেখবেন নাটক শেষ হয়ে যাবে, নতুন ধামাকা আসতে যাবে। আখির কথাই যেন সত্যি হয়ে গেল, তিশার প্রেগনেন্সি নাটক মিথ্যা।